মোদি জামানায় বিদ্বেষ ভাষণে এগিয়ে বিজেপি শাসিত রাজ্যগুলি। ওয়াশিংটনের এক বেসরকারি সংস্থার করা সমীক্ষায় এই তথ্য উঠে এসেছে। ভারতে সামগ্রিকভাবে বিদ্বেষ ভাষণের ঘটনা দ্রুত বেড়ে চলেছে বলেও ওই সমীক্ষায় দাবি করা হয়েছে। সংখ্যালঘুদের উদ্দেশ্যে ঘৃণা উস্কে দিতে বিদ্বেষ ভাষণের ঘটনা দিনকে দিন বেড়ে চলেছে। কেন্দ্রে নরেন্দ্র মোদীর সরকার বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় বসার পর থেকেই শাসকের পৃষ্ঠপোষকতায় রাজনৈতিক ও সামাজিক অনুষ্ঠানের মঞ্চ থেকে বিদ্বেষ ভাষণ ছড়ানো হচ্ছে। দেশের বিরোধী দলগুলি এতদিন এই নিয়ে বিজেপি তথা সংঘ পরিবারের ধর্মীয় বিভাজনের নীতির বিরুদ্ধে সরব হয়ে এসেছে। ওয়াশিংটনের এক বেসরকারি মার্কিনী সংস্থা ভারতে বেড়ে চলা বিদ্বেষ ভাষণের ঘটনাবলী নিয়ে সমীক্ষা চালায়। ইন্ডিয়া হেট ল্যাব নামে ওই সমীক্ষা রিপোর্টে বস্তুত বিরোধীদের দাবিকেই মান্যতা দিয়েছে। ওই রিপোর্ট অনুসারে 2023 সালে সারা দেশে 668টি বিদ্বেষ ভাষণের ঘটনা ঘটেছে। ওই বছরের প্রথম 6 মাসে 255 ও পরের 6 মাসে 413টি ঘটনা সরকারি স্তরে নথিভুক্ত হয়েছে। অর্থাৎ বছরের দ্বিতীয়ার্ধে ওই ধরনের ঘটনা প্রথমার্ধের তুলনায় 62% বৃদ্ধি পেয়েছে। বিদ্বেষ ভাষণের ঘটনা যেসব রাজ্যে ঘটেছে তার 75%ই রাজ্যেই শাসকের আসনে বিজেপি। ধর্মীয় বিদ্বেষ ছড়িয়ে বিভাজনের রাজনীতি করছে বিজেপি। তাদের এই দাবির স্বীকৃতি হিসেবে তৃণমূল ওই সমীক্ষা রিপোর্টকেই অস্ত্র করেছে। সমাজ মাধ্যমে এই নিয়ে মোদী বিরোধী প্রচারে সুর চড়িয়েছে বাংলার শাসক দল। ওই সমীক্ষা রিপোর্ট বলছে 668টির মধ্যে 239টি ঘটনায় দেখা গিয়েছে বক্তারা সরাসরি মুসলমান বিরোধী হিংসায় প্ররোচনা দিয়েছেন। উল্লেখ্য, কর্ণাটক, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড ও তেলেঙ্গানায় বিধানসভা নির্বাচনের সময় বিদ্বেষ ভাষণের ঘটনার সংখ্যা বেড়ে গিয়েছিল। বিদ্বেষ ভাষণের ঘটনার শীর্ষে রয়েছে মহারাষ্ট্র, তারপরেই রয়েছে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, হরিয়ানা, উত্তরাখণ্ড, কর্ণাটক, গুজরাট, ছত্তিশগড় ও বিহার। ঘটনাচক্রে বিদ্বেষ ভাষণের ঘটনাবহুল রাজ্যের প্রথম 10-এর মধ্যে 6টি রাজ্য বিজেপি শাসিত। সংখ্যালঘু বিরোধী ঘৃণা উস্কে দেওয়া ঘটনা বৃদ্ধির নেপথ্যে সংশ্লিষ্ট রাজ্যের শাসকের যথেষ্টই ভূমিকা রয়েছে বলে মনে করা হচ্ছে। সমীক্ষায় দাবি করা হয়েছে, অবিজেপি শাসিত রাজ্যে ওই ধরনের যেসব ঘটনা ঘটেছে দেখা গিয়েছে সেখানেও বিজেপি বা সংঘ পরিবারের প্রতিনিধিরাই ঘৃণা ভাষণে অভিযুক্ত। কলকাতা টিভি।